তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আসলে একজন আনারস চাষি। আমাদের এই আনারস চাষটার সাথে যুক্ত থাকার অনেক বছর হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে জমিটি পড়ে আছে, এই জমিটা আর কি আমার চাষ কমপ্লিট হয়ে গেছে। এই জমিটাতে 3বার কালটি মারা হয়ে গেছে। এর পরবর্তীতে যে আমার কাজ রয়েছে, এই কাজগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা এই আনারস চাষ সম্পর্কে আরও তথ্য পেতে চান, তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নেক্সট আপডেট আপনাদের দিয়ে দেব। আনারস চাষ আসলে উঁচু উর্বরযুক্ত মাটিতে করলে ভালো হয়। আর আপনারা যদি ভুলবশত ধান খেতে লাগিয়ে দেন, তাহলে মানে প্রোডাকশন অত ভালো হবে না। আরেকটি ইনফরমেশন দিয়ে থাকবো যে চারা, আনারসের চারা কীরকম হয়। এই যে চারাটি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা আর কি গুটি চারা বলি। আর এই চারাটি লাগালে আমার আর কি সিজন ওয়াইজ ফল আসবে না। এই চারাটি লাগালে কার্বাইড করতে হবে। তো এর ওপরে যে চারাগুলা, বড় চারাগুলা রয়েছে, সেগুলি আমি এই জমিতে প্রতিস্থাপন করব। এই যে দেখতে পাচ্ছেন, এই পুলিটি হচ্ছে আর কি সিজনের জন্য বেস্ট। এই চারাটি এই বছর লাগলে এর পরের বছর আর কি এই চারা থেকে আমি সিজন ফল পেয়ে যাব। ওর পাশাপাশি আরেকটি চারা নিয়ে আসলাম। এই চারাটিকে আমরা বলি আর কি সাইড চারা। এই চারাটি লাগালে আপনার ফলের সাইজ এ গ্রেডের আপনি পেয়ে যাবেন। আজকে আমি এসেছিলাম আমার ফিল্ডে এই যে চারা বাছাই করতে। তো আমার সব কিছু চারা বাছাই করা হয়ে গেল। তো আপনারা যদি পাইনাপেল খেয়ে থাকেন, অথবা আনারস বাংলাতে যাকে আমরা বলি, তো আনারস চাষ সম্পর্কে আরও কিছু তথ্য পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ইনফরমেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর কারো যদি আনারস চারা লাগে, তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেব, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের কুরিয়ারের মাধ্যমে চারা আমি দিয়ে ডেলিভার করে দেব। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, এই বাগানটি আমার আর কি রোপণ করা হয়ে গেছে। এটি মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল রোপণ করার। এই চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর কি আমি এখন কোয়ালিটি করি নাই, তো কাল পরশুর মধ্যে কোয়ালিটি করা হবে। ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, বাই বাই, টাটা।